আমাকে আলোচনা করতে বলা হয়েছে স্বস্তিয়নী কি, কেন স্বস্তিয়নীর প্রয়োজন। ঠাকুরের পঞ্চনীতির মধ্যে স্বস্তিয়নী চতুর্থ নম্বর নীতি। এই যজন, যাজন, ইষ্টপ্রীতি, স্বস্তিয়নী, সদাচারী পাঁচটি নীতির মধ্যে স্বস্তিয়নী চতুর্থ। প্রথমে স্বস্তিয়নী আলোচনা করতে গেলে আমাদের দীক্ষার প্রয়োজনীয়তা বলতে হয়, দীক্ষা নিতে হয়, আর দীক্ষা নিয়ে ইষ্টবিধি করতে হয়। দীক্ষা নিলে প্রথম কি করতে হয়? যজন করতে হয়, নিজেকে ঠাকুর সম্বন্ধে জানতে হয়। তারপর জানার পর কর্তব্য হলো আমি কি জানলাম তা সর্বজনে বলতে হয়, প্রচার করতে হয়, তা হলো যাজন। বা আমি যে জিনিসটা নিজে বুঝি তা নিজের মধ্য থেকে আমার এই যজনের যেই প্রভাব তা আমার মধ্যে ফুটে ওঠে, তা দেখে মানুষ যাজিত হয়। আর যে মূল যেই অবস্থান আমাদেরকে করতেই হয়, অবশ্য করে না, তাহলে ইষ্টবিধি। ইষ্টবিধি রক্ষা কবচ। আমাদেরকে ইষ্টবিধি করলে কি হয়? নিজেকে রক্ষা করা যায়। ইষ্টবিধি আমরা সাধারণত করে থাকি নিজে রক্ষা করার জন্য, অর্থাৎ আত্মরক্ষা করার জন্য। আর তারপরে স্বস্তিয়নী। স্বস্তিয়নী কি? স্বস্তিয়নী হলো সু অস্তি অয়ন। সু মানে সুন্দর, অস্থি মানে অস্তিত্ব, অয়ন মানে পথ। এই যে সুন্দর অস্তিত্বকে সুন্দর পথে নিয়ে যাওয়ার যে কৌশল, তাই স্বস্তিয়নী। আমরা এই স্বস্তিয়নী পালন করলে কি হয়? আমাদের নিজের উন্নতি হয়। ঠাকুরের অনেকগুলি বাণীর মধ্যে একটি বাণী স্বস্তিয়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড 10ই অগ্রহায়ণ 1348 বাংলা, 25 নভেম্বর 1941 সাল। প্রফুল্লদা ঠাকুরের কাছে জানতে চাইলেন যে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন মানে বুধ প্রবাহী ও কর্মপ্রভূত স্নায়ুর সঙ্গতি জাগানোর তুক কি, আর পারিপার্শ্বিকের মধ্যেও তা ব্যাপকভাবে চালানো যায় কেমন করে। শ্রী ঠাকুর দীপ্ত কণ্ঠে আবেগ ভরে বললেন, স্বস্তিয়নীর কটি ফ্যাক্টর বা নীতি পালন করো, ওই কাজটি ছাড়া পথ নেই, ওতে সব হবে। নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নাই। ঠাকুর খুব জোর দিয়ে বললেন। তার মানে 3 বার 3 সত্যের মতো স্বস্তিয়নী পালন করলে উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তাহলে স্বস্তিয়নী কয়েকটি নীতি আছে, 5টি নীতি। এই স্বস্তিয়নীর 5টি নীতি ঠাকুর প্রথম নীতি বললেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস বিধি মাফিক
পালিশ থাকে। অর্থাৎ ঠাকুর বললেন ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ ও সহনপুট করে তুলবে। অর্থাৎ এই যে দেহ, শরীরটাকে মন্দির তৈরি করতে বলেছেন। কেন কেন মন্দির? কেন এই শরীরকে মন্দির ভাবে আমরা তৈরি করব? প্রসঙ্গে জাগতে পারে যে মন্দিরে থাকে কে? আমরা সাধারণত জানি যে মন্দিরে কে থাকে? মন্দিরে দেবতা থাকে। তাহলে আমার এই শরীরের ভিতরে দেবতা আছে। তাহলে কি করতে হবে? এই শরীরটাকে দেবতা রাখার জন্য আমার এই শরীরটাকে সুস্থ এবং সুন্দর সদাচারী করে তুলতে হবে, যাতে এইখানে আমার যে ইষ্ট দেবতা তার পূজা করতে পারি। অর্থাৎ ভাবতে হবে এই শরীরটা একটা মন্দির। আর যখনই মন্দির ভাববো, তাহলে আমাদের যেই শরীর উপর যন্ত্রণা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, তাকে আমাদের কি করতে হবে? বন্ধ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এর তাড়না থেকে মুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। আমরা মন্দিরে যখন যাই, স্বচ্ছ সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, তাহলে আমার এই দেহকে যদি মন্দির করতে চাই, তাহলে এই রিপুর তাড়না থেকে মুক্ত হতে হবে। এই জন্য ঠাকুর বললেন যে সহনপুটু করে তুলতে হবে শরীরটাকে, যাতে সহ্য করতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। আর বিধি মাফিক পালিশ থাকে। বিধি মানে কি? অনুশাসনবাদ। বিধি মানে অনুশাসন। অর্থাৎ ঠাকুরের যে অনুশাসন, সেই অনুশাসনগুলি মেনে চলতে হবে। আমরা সাধারণত দেবতার গৃহে যখন যাই, অর্থাৎ মন্দিরে যাই, তখন আমাদের ভিতরে একটি জিনিস কাজ করে যে আমি ভগবানের শ্রদ্ধা রেখে আমার এই যে নিয়ত জীবন, এই জীবনকে আমি সুন্দর করে সৎ পথে চলার চেষ্টা করব, সেইভাবে ভাবিত হব, নিজেকে তৈরি করব। এ হলো স্বস্তিয়নীর প্রথম নীতি। দ্বিতীয় নীতিতে ঠাকুর কি বললেন? প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবে উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার ঝোঁক। আমাদের ভিতরে একটু আগে যা বললাম, প্রবৃত্তি অর্থাৎ 6টি রিপু আছে। এলো রিপু হলো প্রবৃত্তি। তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। শ্রীরামকৃষ্ণ বললেন যে কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ। ঠাকুর এই স্বরূপকে তো থেকে মুক্তি পাওয়া মানে অর্থাৎ স্বরূপকে তাড়িয়ে দেওয়া যাবে না, তাকে রোধ করা অর্থাৎ প্রতিরোধ করে রাখতে হবে। অর্থাৎ শরীরে স্বরূপ থাকবে, কিন্তু ঝোঁকটা ঘুরিয়ে দিতে হবে কোথায়? ঠাকুরমুখী করে দিতে হবে। অর্থাৎ কাম থাকবে, কামকে প্রেমে পরিণত করতে হবে। অর্থাৎ ঠাকুরের দিকে ঠাকুরমুখী করে তুলতে হবে এই কামকে। অর্থাৎ ঠাকুরের ভালোবাসায় ঘুরিয়ে দিতে হবে। ক্রোধ, আমার রাগ যা হবে, আমার যদি ক্রোধ থাকে, অর্থাৎ ঠাকুরমুখী এই যে ক্রোধ
এই ক্রোধকে ঠাকুরের দিকে, ঠাকুর তুমি আমার এই ক্রোধকে রোধ করো, আমি যেন তোমার ভালোবাসায় নিজেকে তৈরি করতে পারি। লোভ, হ্যাঁ, ঠাকুর পাওয়ার যে আকাঙ্ক্ষা, ঠাকুরের ভালোবাসা পাওয়ার যে লোভ আকাঙ্ক্ষা, যেন ঠাকুরকে পাওয়ার লোভ যেন আমাকে পেয়ে বসে, সে তাহলেই আমাদের ঘুরিয়ে দেওয়া যাবে। মোহ, এই মোহটা যেন ঠাকুর 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 হয়, ভগবানের প্রতি আমার আকাঙ্ক্ষাটা বৃদ্ধি পায়। মদ, নেশা, ঠাকুর ঠাকুর নেশা, এইটা যেন আমাকে পেয়ে বসে, তাহলে আমার এই যে প্রবৃত্তি ঝোঁকটাই ঘুরে যাবে। অহংকার, মাৎসর্য সব ত্যাগ করা যায়, কিন্তু মাৎসর্য ত্যাগ করা যায় না। মাৎসর্য ছাড়ে না, অহংবোধটা থাকে। তাহলে আমার ভিতরে যদি এই অহংবোধটাকে, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, এই যে বোধ যদি আমি আমার অহংকে যদি ঘুরিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমার প্রবৃত্তিকে ঘুরিয়ে দেওয়া হলো। তাহলে ঠাকুরজি কি বলছিলেন? অর্থাৎ যে কাজ বা ভালো বলে মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ যেটা আমার কাছে ভালো মনে হবে সেই কাজটা আমি কি করব? তৎক্ষণাৎ করে ফেলতে হবে। দুই নম্বরটা। 3 নম্বর, এখানে প্রবৃত্তি যখনই যেই দিকেই উকি মারুক না কেন, সেই ঝোঁকটাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দিতে হবে। অর্থাৎ আমার ইষ্ট প্রতিষ্ঠায় ঘুরিয়ে দেব। 3 নম্বরটা কি? যে কাজ ভালো বলে আসবে মনে, তৎক্ষণাৎ হাতে কলমে, মানে কি বললেন? যে কাজ যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। অর্থাৎ ঠাকুর বললেন যে কাজ যা ভালো বলে মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলতে হবে। আমাদের মনে হলো যে ঠাকুরকে আমি এখন পূজা দেব, এখনই পূজা দেব, তার করতে হবে। অর্থাৎ ঠাকুরের একটা কাজে আমাকে যেতে হবে, ফেলে রাখা যাবে না, যেতে হবে, তাড়াতাড়ি ছুটে যেতে হবে, যে কাজটা শেষ করে ফেলি। যদি ফেলে রাখি তাহলে কিন্তু ওই কাজটা হয় না। শাস্ত্রে আছে শুভস্য শীঘ্রম অশুভ কালহরম, অর্থাৎ শুভ কাজটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। আর চতুর্থ তো ঠাকুর বললেন, চতুর্থ নীতিতে পাড়াপড়শি বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোয় চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ। অর্থাৎ পারিপার্শ্বিকের বাঁচা বাড়াকে নিজের বাঁচা বাড়ার স্বার্থ জ্ঞানে ইষ্টানুগ সেবা ও যাজনে তাদের উচ্ছল ও উদ্বর্ধিত করে শ্রেয় প্রাণ করে তুলবে। ঠাকুর বললেন আমরা তো নিজেরা বাঁচবো, বাড়বো, বৃদ্ধি পাবো, উন্নতি করব, কিন্তু আমি একা করলে তো হবে না। আমার চারিপাশে যেই আমাদের গুরু ভাই, আমার মায়েরা যারা আছেন, সতীর্থ যারা আছেন, তাদের অবস্থা উন্নতি হলো কিনা সে চিন্তা আমাদের করতে হবে। প্রতিনিয়ত পারিপার্শ্বিক প্রতিবেশীর উন্নতি কল্পে আমাকে চিন্তা করতে হবে। যদি পারিপার্শ্বিক ভালো থাকে তাহলে না আমি ভালো থাকতে পারবো। আমি যে জায়গায় বাস করি সেই জায়গায় যদি সবগুলি ভালো মানুষ থাকে
তাহলে না আমি ভালো থাকতে পারবো। যদি একটি লোক খারাপ হয় তাহলে কিন্তু সর্বনাশ। এই যে আমার শরীর, এই শরীরে যদি কোথাও একটু অসুখ হয় তাহলে কিন্তু আমার ব্যথা হবে এবং খুব খারাপ লাগবে। তেমনি সমাজের যে কোনো একজন যদি খারাপ হয়, তার যদি অবস্থার উন্নতি না হয় বা মন্দ ভাব থাকে তাহলে সমাজের কিন্তু ক্ষতিগ্রস্ত, সমাজের কিন্তু ক্ষতি হয়। তাহলে আমাদের কি করতে হবে? তাকে আমাদেরকে ঠাকুরমুখী করে তুলতে হবে, অর্থাৎ যাজন করতে হবে। আমি যজন করছি, আমি আমার নিজেকে তৈরি করছি, এটা আমার স্বার্থ। তাহলে আমি ইষ্টভীতি করছি আমার নিজেকে আত্মরক্ষা করার জন্য, তারও যদি আত্মরক্ষা হয়, সে যেন তার মৃত্যুকে জয় করতে পারে, মৃত্যুঞ্জয়ী হতে পারে, তাহলে আমিও ভালো থাকবো। অর্থাৎ পাড়াপড়শির মানুষ যদি ভালো থাকে তাহলে আমিও থাকবো। এই যে বর্তমান যুগে চারিদিকে কি ধরনের বিরাট হতাশাগ্রস্ত, যুব সমাজে নেশাগ্রস্ততা চলছে, যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, মানসিক অবক্ষয় ঘটছে, সন্ত্রাস তৎপরতা চলছে, তাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই লক্ষ্য রাখতে গেলে নিজে দক্ষ হতে হবে। দক্ষ হলে আমরা ঠাকুরের প্রার্থনা সব প্রতিনিয়ত বলি, ঠাকুর বলেন ব্যক্তি দম্পতি গৃহ সমাজ উদ্ধার। ঠাকুর এই যে কথা বলেন যজন, ঠাকুর কি যজন ইষ্টভীতি প্রবর্তন করলেন। তাহলে ব্যক্তি, দম্পতি, গৃহ এবং সমাজ, রাষ্ট্র উদ্ধারণে আমি ব্যক্তি, ব্যক্তির পরে দম্পতি আমার স্ত্রী এবং আমি, গৃহ তাহলে আমাদের মিলে গৃহ, আমার সন্তান সন্ততি, তারপরে গৃহ, সমাজ অর্থাৎ আমার মতো কয়েকটি পরিবার সমাজ। যদি আমরা আমার পরিবারকে ভালো রাখতে পারি এবং আমি যদি ভালো রাখতে পারি আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে, তাহলে এমন করে প্রতিটি পরিবার যদি ভালো রাখতে পারে সমাজের অবক্ষয় আসবে না। অর্থাৎ সত্য সুন্দরের পথে যদি প্রতিটি পরিবার নিজেদেরকে রক্ষা করে চলে তাহলে সমাজের যে আজকের যে অবক্ষয় তা রোধ করা যাবে। আজকে আমরা যদি দেখতে পাই কিশোর কিশোরীরা জীবনকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, আত্মহনন, সন্ত্রাসী তৎপরতা তাদেরকে পেয়ে বসেছে। তা তৈরি কিন্তু হচ্ছে পরিবার থেকে, কারণ পরিবারই রাষ্ট্রের প্রাথমিক প্রতিষ্ঠান। যদি পরিবার ঠিক না হয় রাষ্ট্র ঠিক থাকতে পারে না। তাই ঠাকুর ওই যে ব্যক্তি দম্পতি গৃহ সমাজ উদ্ধারণে যজন যাজন ইষ্টভীতি স্বস্তিয়নী প্রবর্তক ঠাকুর নিজে এই প্রবর্তন করলেন। এই সেই স্বস্তিয়নী, যে স্বস্তিয়নী যদি আমরা সবাই পালন করতে পারি তাহলে সমাজ উন্নতির দিকে ধাবিত হবে। তাহলে দেখুন, ইষ্টভীতি নিজেকে রক্ষা করা আর স্বস্তিয়নী নিজের উন্নতি করা, একটি হলো আত্মরক্ষা করা আর এগুলো আত্ম উন্নয়ন করা। তার মানে আমি একজন ব্যক্তি, আমি যদি আমার আত্মরক্ষা করতে পারি ইষ্টভীতি করে, আর স্বস্তিয়নী করলে আমি আমার উন্নতি করতে পারি। তাহলে স্বস্তিয়নী কেন প্রয়োজন, এই যে প্রসঙ্গটা কথাটা, তাহলে স্বস্তিয়নী করলে কি হয়, নিজের
ওই যে কথাটা বলেছিলাম, ঠাকুর বললেন স্বস্ত্যয়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে, অর্থাৎ এক মুক্তি আনে প্রত্যেকটি সমাজের মানুষের উন্নতি হবেই হবে। ঠাকুর বলেন নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তার মানে কি? তিন সত্য করে বললেন ঠাকুর, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কল্কি অবতার স্বয়ং ভগবান এই কথাটি বললেন যে তোমাদের স্বস্ত্যয়নীর কটি ফ্যাক্টর বা নীতি পালন করো, ওই কটি পালন করলে ওতে সব হবে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তার মানে কি? ওগুলি পালন করলে আমাদের সব কিছু হবে, মানুষের জীবনের যা যা দরকার সবই হবে আমাদের। তাই স্বস্ত্যয়নী আমাদের অবশ্য পালনীয়। স্বস্ত্যয়নী পালন করলে কি কি করতে হয়? চারটি নীতি গেল, আরেকটি নীতি পঞ্চনীতিতে ঠাকুর কি বললেন? 5 নম্বর নীতিতে কি বললেন? নিজের সেবার আগে রুজি শক্তি মতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ স্বস্ত্যয়নীর নিয়মগুলো পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন ফুরিয়ে গেলে মাসিক অর্ঘ্য সদক্ষিণায় ইষ্ট ভূজ্য পাঠিয়ে বাকি মজুদ রাখবি বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিয়ত, তাকেই বলে স্বস্ত্যয়নী সবার সেরা মহান ব্রত। ঠাকুর বললেন আর নিত্য নবনব উদ্ভাবনীর প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে, এবং 30 দিনের দিন 3টি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি স্বস্ত্যয়নীর উদ্বৃত্ত তহবিলে মজুদ রাখবে। তা দিয়ে স্থাবর ইষ্টত্ব সম্পত্তি করবে, তার আয়ের 1/5 তুমি সেবায়েত হিসেবে গ্রহণ করতে পারো, বাকি 4 অংশ ইষ্টত্ব সম্পত্তি বৃদ্ধির কাজে লাগাবে। তার মানে কি? যদি আমরা এই ইষ্টভীতির কথাগুলিকে, এই স্বস্ত্যয়নীর কথাগুলিকে আমরা পালন করি, এই 5টি নীতি যদি পালন করি তাহলে আমাদের আর উন্নতির পিছন ফিরে তাকাতে হবে না। অর্থাৎ আমার যদি উন্নতি হয় তাহলে প্রতিটি সমাজের প্রতিটি মানুষের উন্নতি হবে, আর এই সমাজের প্রত্যেকটি মানুষের যখন উন্নতি হবে সমাজ এমনি এমনি সুন্দর স্বর্গীয় সুখে আনন্দে সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করতে পারবো। আমার সন্তান, আমার আত্মজ আমাকে আমি যেমন ভাবে চাইব তেমন ভাবে আমাকে রক্ষা করে চলবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। তাহলে ঠাকুরের পঞ্চনীতির মধ্যে যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, সদাচারের মধ্যে যে চতুর্থ নীতি স্বস্ত্যয়নী, তা যদি আমরা পালন করি পঞ্চনীতি পালন করা হয়। অর্থাৎ স্বস্ত্যয়নী ডিপেন্ড করে যজনের উপর, যাজনের উপর। হ্যাঁ, স্বস্ত্যয়নী মূল মন্ত্র সদাচার। কারণ কেউ যদি সঠিকভাবে স্বস্ত্যয়নী পালন করে সে সদাচারী হবেই হবে, আর সদাচারী কখনোই ভুল করতে পারে না, কারণ সে সত্য ও সুন্দরকে আঁকড়ে ধরেই চলে, অর্থাৎ আত্মসমর্পণ করেই চলে, ভগবানের নিয়ত পুজো দিয়ে চলে।
তাহলে আমরা পরিশেষে যেই কথাটি বলতে চাইব, আসুন আমরা স্বস্তিনী ব্রত, এই যে মহান ব্রত, তা পালন করি। যদি তা পালন করতে পারি তাহলে আমাদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। আমরা আশা করব শুধু ভক্তমণ্ডলী এই স্বস্তিনী ব্রতকে ধরে এবং ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমরা যজন যাজন ইষ্টভীতি করি, স্বস্তিনী পালনের যেই একটু ভয়ে ভয়ে থাকি যে পালন করব বা করব না, আমি অনুরোধ করব যারা দীক্ষা নিয়েছেন তারা যদি স্বস্তিনী পালন করেন, অনেকে বলবেন যে স্বস্তিনী পালন করতে গেলে নিরামিষই হতে হয়, অর্থাৎ সহনপুরুষ দেহটাকে করতে হয়। নিরামিষ, আমাদের আর্যদের আহার কিন্তু নিরামিষ, অর্থাৎ নিরামিষ যেই কথাটা বলা হয়, আমরা শাকাহারী। আমরা যারা আর্য, মাছ, ঠাকুর বলেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। মাছ মাংস পেঁয়াজ রসুন খাইলে শরীরের টিস্যুগুলি খুব দ্রুত ভেঙে যায়, আয়ু কমে যায়। স্বস্তিনীধারী যারা নিরামিষী হন, অর্থাৎ শাকাহারী, তারা কিন্তু দীর্ঘজীবী হন যদি নিয়ম মতো সহনপটুভাবে স্বস্তিনী ব্রত পালন কেউ করে থাকেন, তাহলে তার আয়ু বৃদ্ধি অবশ্যই হবে, সে দীর্ঘজীবী হবেনি। কারণ স্বস্তিনীধারীরা সবসময় ভগবানের চিন্তা করেন, সৎ পথে চলেন, সদাচারী হন, যার জন্য স্বস্তিনী পালন করলে একাধারে একজন প্রকৃত মানুষ হওয়া যাবে, খাঁটি মানুষ হওয়া যাবে। হয়তো অনেকে বলবেন যে স্বস্তিনীধারী অনেকেই রাগ করেন, মন্দ কথা বলেন। আসলে স্বস্তিনী পালনের যে পঞ্চনীতি, তার একটি ব্যত্যয় ঘটলে তার স্বস্তিনী পালন হয় না। শুধু নিরামিষ খাইলেই স্বস্তিনী পালন হয় না, অর্থাৎ কায় মন বাক্যে একজন স্বস্তিনীধারী সঠিকভাবে তাকে চলতে হবে, এবং স্বস্তিনীধারীরা এই তিনটি জিনিসকে মেনটেন করেই চলেন। শ্রোতা দর্শক ভক্তমণ্ডলী, স্বস্তিনী সম্পর্কে আমি যতটুকু জানি এবং ঠাকুরের বই পড়ে যতটুকু বুঝেছি এতটুকুই বলার চেষ্টা করলাম। স্বস্তিনী পালন করলে মঙ্গল হবেই, এটা আমার কথা নয়, ঠাকুর নিজে বলেছেন। আশা করব যদি আমরা চেষ্টা করি, একটু কঠিন ব্রত যদি পালন করতে পারি, নিজের তো উন্নতি হবেই, সমাজের প্রত্যেকের উন্নতি হবে। আসুন আমরা চেষ্টা করি, নিজেকে উন্নত করি এবং সমাজের উন্নত করার চেষ্টা করি, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি। সবাই মিলে আমরা এই কাজটি করি। পরিশেষে একটি কথাই বলবো, ঠাকুর বলেন, যতই ব্রত করিস রে তুই, সেরা স্বস্তিনী, করতে করতে ফল পাবি তুই উন্নয়নের খনি। অর্থাৎ আমরা অনেক ব্রত আছে, সনাতনী আর্য কৃষ্টিতে অনেক ব্রত আছে, সেই ব্রত যতই করি না কেন সবার সেরা হলো স্বস্তিনী। যদি স্বস্তিনী ব্রত আমরা পালন করি, উন্নয়নের খনি পেয়ে যাব আমরা, হীরের খনি,
সোনার খনি, আমরা সত্যি সত্যি তেলের খনি, এই যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, সেইটা তার চেয়ে অনেক বড় খনি, সেটা হলো যে সৎসঙ্গ। তো আমরা জানি যে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। একজন মানুষ যখন মানুষ হয়ে যাবে, তাহলে তার আর ভয় কি থাকে?